আপনাদের ডিভোর্স হয়ে গেছে। জোরনা বেগম আপনি কারে চান, ছেলেরা না মেয়েরে? উকিল সাহেব, আমি আমার ছেলেকে চাই, কারণ আমি মেয়ে মানুষ। আমার ছেলে বড় হয়ে আমার দেখাশোনা করতে পারবে। ঠিক আছে, আপনার সাথে আপনার ছেলেকে দেওয়া হলো। রহিম সাহেব আপনি আপনার মেয়েরে নিয়ে যান। না স্যার, আমি আমার মেয়েরে নিয়ে যাব না। আমি আবার নতুন করে বিয়ে করে সংসার করতে চাই। আপনি যদি আপনার মেয়েরে না নেন তাহলে আপনার মেয়ের কি হবে এখন? উকিল সাহেব আপনি এক কাজ করেন, আমার মেয়েরে কোনো এতিমখানায় পাঠিয়ে দেন। ঠিক আছে, আপনাদের মেয়ে আমি একটা এতিমখানায় দিয়ে দেবো, আপনারা এখন আসতে পারেন। স্যার আমার কোনো সন্তান নাই, তাই আমি চাই এই এতিমখানা থেকে একটা সন্তান নিতে। আমার এখানে শান্তশিষ্ট, নম্র, ভদ্র, সুন্দর একটা মেয়ে আছে। ওর বাবা মার ডিভোর্স হওয়ার পরে বাবা মা কেউ নেয় নাই। আপনি চাইলে এই মেয়েটিকে দত্তক হিসেবে নিতে পারেন। ঠিক আছে স্যার, আমি নিতে রাজি আছি। তাহলে আপনি মেয়েটি আমার সাথে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কাগজ টাগজ সব রেডি করে আমি নিয়ে যেতেছি। সবকিছু কাগজের কাজ শেষ, আপনি এখানে একটা সিগনেচার করে মেয়েটা নিয়ে যেতে পারেন। আচ্ছা মা, তোমার কি আমাদের সাথে থাকতে কোনো আপত্তি আছে? না স্যার, আপনার পরিবারের সাথে থাকতে আমার কোনো আপত্তি নাই। তুমি আমাকে স্যার কেন বলতেছো? এখন থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আচ্ছা বাবা, আজকে থেকে তোমাকে আমি বাবা বলে ডাকবো। তাহলে একবার আমার বাবা বলে ডাকো। বাবা, তুমি আমার বাবা। এই শোনো, আমি কিন্তু আমার মেয়ের আইনজীবী বানাবো। না, আমি আমার মেয়ের আমার মতন ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে, ওর কাছ থেকে জেনে নিব কি হতে চাই। আচ্ছা মা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন ভালো ডাক্তার হতে চাই, কারণ আপনারা যখন কেউ অসুস্থ হবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি। আর যে বাবা মা আমার মেয়ে মনে করে অবহেলা করে ফেলাইতে গেছে, সেই বাবা মা যদি বৃদ্ধকালে অসুস্থ হয়ে আমার কাছে আসে, আমি তাদেরও সেবা করতে চাই। ঠিক আছে মা, তুমি যেহেতু ডাক্তার হতে চাইতেছো তুমি ডাক্তারই হবে। আর তোমার জন্মদাতা বাবা মাকে যদি বৃদ্ধ বয়সে খুঁজে পাও তাহলে তাদেরও সেবা করবে। সত্যি আপনাদের ভালোবাসা পেয়ে আমার জীবনটা ধন্য। কথা দিচ্ছি আমি আপনাদেরকে ছেড়ে কখনোই যাব না। ডাক্তার ম্যাডাম, আজকে নতুন একটা হাসপাতালের রোগী আসছে, বড় ডাক্তার বলছে আপনি দেখতে। আচ্ছা তুমি তাকে পাঠিয়ে দাও। এই মহিলাটা তো দেখতে আমার মায়ের মতন লাগতেছে, যে কিনা 20 বছর আগে উকিলের কাছে আমার রেখে গেছিল। দেখি তার সাথে কথা বলে সে কি সত্যি আমার মা কিনা। আন্টি, আপনার শরীরের কি অবস্থা? আর আপনার শরীরের এই অবস্থা কি করে হইলো? আমার ছেলের বউ আমার নামে প্রতিদিন ছেলের কাছে মিথ্যা বানোয়াট কথা বলে। একদিন তারা দুজনে মিলে বস্তায় ভরে আমার রেল স্টেশনে ফালাই দিয়ে যায়। তখন কিছু মানুষ আমার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তা আপনার কি আর কোনো সন্তান নাই? আর আপনার স্বামী কোথায়? আসলে আমার স্বামীর সাথে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে, আর তখন আমি আমার ছেলেরা নিয়ে আলাদা হয়ে যাই। তারপরে আমি অনেক কষ্ট করে সেই ছেলেটাকে মানুষ করি, আর সেই ছেলে আমার একদিন রাস্তায় ফেলাইতে হয়ে যায়। আপনার কি খালি ছেলে ছিল আর কোনো সন্তান ছিল না? আমার একটা মেয়েও ছিল, সে হয়তো তার বাবার সাথে আছে এখন। না, আপনার সেই মেয়েটিকে আপনার স্বামী নেয় নাই, তাই উকিল সাহেব সেই মেয়েটিকে একটা এতিমখানায় দিয়ে দেয়। তুমি কি করে জানলা মা? কারণ আমি হইলাম সেই ছোট্ট মেয়েটি। কি তুই আমার মেয়ে, তুই ডাক্তার হইছস? মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমার ক্ষমা করে দে। সেদিন নিরুপায় হয়ে তোর বাইরে আমি সাথে নিয়ে আসি। ঠিক আছে মা, তোমার আমি ক্ষমা করে দিলাম। এখন তুমি সুস্থ হও, তারপরে তোমার আমার বাসায় নিয়ে যাব। আচ্ছা মা, বাবা কোথায় আছে এখন বলতে পারো? আমি শুনছি তোর বাবা নাকি আবার নতুন করে বিয়ে করে সংসার করতেছে। এর থেকে আর বেশি কিছু আমি জানি না। ঠিক আছে মা, তুমি আগে সুস্থ হও, আমি আজকে তার খবর নিব। আপনি কি কাউকে খুঁজতেছেন? আচ্ছা, এটা কি রহিম সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রহিম সাহেবের বাড়ি। উনি বর্তমানে রিটায়ার্ড প্রাপ্ত। কয়দিন আগে প্যারালাইজড হয়ে এখন বিছনায় শুয়ে আছে। প্রতিদিন কালে সে রুম নষ্ট করতো, তাই বিরক্ত হয়ে তার একটা বৃদ্ধাশ্রমে রাখে আইছি। অযথা ঘরের মধ্যে রাখে বোঝা বাড়ায় লাভ কি? তা আপনি তার কি লাগেন? আমি তার ছেলে হই। তা আপনি কি প্রথম পক্ষের ছেলে না দ্বিতীয় পক্ষের ছেলে? কি বলেন, আমার বাবা কি আরেকটা বিয়ে করছিল নাকি? এটা তো আমার জানা ছিল না। আমি জানতাম তো শুধু আমার মারই বিয়ে করছে। আপনার বাবারা যে বৃদ্ধাশ্রমে রেখে আছেন সেই বৃদ্ধাশ্রমের ঠিকানা দেন। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিতেছি। কাকে চাই? রহিম সাহেব কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে একজন প্যারালাইজড রোগী আছে, নাম রহিম। আমাদের 11 নম্বর রুমে যান, তাহলে তারা পাওয়া যাবেন। বাবাকে চিনতে বড়ই কষ্ট হচ্ছে, মনে হয় একটা জীবন্ত লাশ পড়ে আছে। মা তুমি কে, আমারে কিছু বলতে চাও? উকিলের কাছে ফালাইয়া তুলে যাওয়া সেই ছোট্ট মেয়েটাই আমি। কি বললে তুই? আমার সেই ছোট্ট আবেদা? হ্যাঁ বাবা, আমি তোমার সেই ছোট্ট আবেদা। তোর সৎ ভাই আর তোর সৎ মা আমার সব সম্পত্তি জোর করে আমার কাছ থেকে লিখে নিছে। তারা এখন তা বুক করতেছে, আর আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। আর তুই খুঁজতে খুঁজতে চলে এলি আমার কাছে। তুই আমার খোঁজ কেমন করে পাইলি? আমি মায়ের কথা মতনই বাড়িতে গেছিলাম, সেখানে আমার সৎ ভাইয়ের কাছ থেকে শুনে এখানে আসলাম। তুই আমার পুরান বাড়ির খবর কেমন করে পাইলি? আমি মায়ের কাছ থেকে জানতে পারছি। ও, তাহলে তোর মা কেমন আছে? মাও ভালো নেই, সে হাসপাতালে ভর্তি আছে। তার ছেলে আর তার ছেলের বউ রাস্তায় ফেলাইতে গেছে। তাকে হাসপাতালে দেখে আমি চিনতে পারছি সে বর্তমানে সুস্থ। কালকে আমার বাসায় নিয়ে যাবো তারে। আর তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে আমার বাড়ি যেতে পারো। তা তোর বাড়িতে কে কে আছে রে মা? যারা আমার এতিমখানাতে নিয়ে আজকে পড়ালেখা করে এত বড়
ডাক্তার বানাইছে তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এবং তাদেরকে কোনোদিন বলতেও পারবো না। আর আপনারা যদি যান তাহলে এখন আমার আসল বাবা মা আমার কাছে থাকবে। তোর সাথে তোর বাড়ির যাইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোর সাথে আমি আর তোর মা যা করছি তারপরেও তুই তোর সাথে আমাদেরকে রাখবি। বাবা আমি অতীতকে ভুলে যেতে চাই আর আমি চাই বাবা মার সেবা করতে। চল তাহলে মা, তোর সাথে বাকি জীবনটা কাটাবো। আবেদার মা, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। আমারও তো বলছিল তুমি আমার ক্ষমা করে দাও, আর আমাদের ক্ষমা চাইতে হইলে আমাদের মেয়ে আবেদার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা ওর সাথে অনেক বড় অন্যায় করছি আর ও সবকিছু বইলা আমাদেরকে কুইজে এক করে তার বাড়ি থাকতে দিছে। এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। তুমি ঠিকই বলছো মা আবেদা, তুই আমাদেরকে ক্ষমা করে দে, আমরা অনেক বড় অন্যায় করছি আর আমরা তার শাস্তি পাইছি। বাবা মা তোমরা আমার সাথে যা করছো তাতে আমার কোনো অভিযোগ নেই। হয়তো তোমাদের সাথে থাকলে আমি কোনোদিন ডাক্তার হতে পারতাম না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আমি চাই তোমরা ততদিন বেঁচে থাকবা আর ততদিন আমার সাথে থাকবা। আচ্ছা থাকবো মা। আমিও থাকবো।